কক্সবাজারে বেড়াতে গিয়ে সামুদ্রিক মাছের ফ্রাই ও বারবিকিউ খাওয়ার জন্য রাস্তার দোকানগুলোতে আমরা রীতিমতো প্রতারণা শিকার হয়ে থাকি। তো কক্সবাজারে কোথায় গেলে তাজা সকল সামুদ্রিক মাছের বারবিকিউ ফ্রাই খেতে পারবেন, তাও সুস্বাস্থ্যকর ও মনোরম পরিবেশে পরিবারের সকলকে নিয়ে, সেই সকল বিস্তারিত নিয়ে রাখছে আজকের ভিডিও না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখুন। হ্যালো গাইস, কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন। কক্সবাজার বেড়াতে গেলে পরিবার পরিজনদেরকে নিয়ে কিন্তু আমরা সামুদ্রিক মাছের ফ্রাই ও বারবিকিউ খেতে খুব আগ্রহী হই এবং এক বুক আশা নিয়ে কিন্তু রাস্তার পাশে দোকানগুলোর দিকে আমরা এগিয়ে যাই। সেখানে খুব চাকচিক্য তাজা মাছগুলোকে আমাদেরকে দেখানো হয়, কিন্তু তারপরে কিন্তু আমাদেরকে একটা প্রতারণার ফাঁদে ফালানো হয়। মাছগুলো যখন পিছনে নিয়ে কাটিং করা হয়, সেখানে কিন্তু গরমিল করে আমাদের থেকে টাকাগুলো হাতিয়ে নেওয়া হয় আমাদেরকে পচা বাসি মাছগুলো দিয়ে। তো বেশ কয়েকবার এমন অভিজ্ঞতা হওয়ার পরে আমরা আমাদের ওইখানে স্থানীয় ভাতিজা পল্লবকে নিয়ে চলে গেলাম কলাতলির একটা রেস্টুরেন্টে, যেটার নাম হচ্ছে সি ফুড অ্যান্ড সিশোর ক্যাফে। এই রেস্টুরেন্টটিতে এই নিয়ে 3-4 বার আসা হয়েছে এবং 3-4 বার আসার পরে আমাদের যে ব্যক্তিগত অভিজ্ঞতা সেটাই কিন্তু আজকে আপনাদের সামনে তুলে ধরছি, যেন আপনারা অন্য কোথাও গিয়ে প্রতারিত না হন। তাদের দোকানের ডিসপ্লেতে দেখতেই পাচ্ছেন সকল ধরনের সামুদ্রিক মাছের কালেকশন কিন্তু রয়েছে এবং সবগুলোই কিন্তু একদম টাটকা তাজা। এখানে সব মাছই প্রায় আপনি কেজি মাপা নিতে পারবেন, তবে অল্প কিছু সংখ্যক কাঁকড়া, স্কুইড, অক্টোপাস এগুলো আপনারা পিস হিসাবে বিক্রি করে থাকে যতটুকু আমরা দেখলাম, এবং বড় বড় লবস্টার গুলো কিন্তু রয়েছে, এগুলো কেজি মাপা এখানে বিক্রি করা হয়েছিল। তা আমরা মাছ দেখতেছিলাম বারবিকিউ খাওয়ার জন্য এবং পল্লব কাকা সাজেস্ট করলো যে এই স্যালমন ফিশটা নেন, এটা একদমই ভালো হবে, মাছটা তাজা আছে। তারপর মাছটাকে আমাদের সামনে ওজন করা হয় এবং ওজন করার পর দাম দর ঠিক করে সোজা কাটিং রুমে নিয়ে আসা হয়। এবার একটু ভালো করে লক্ষ্য করে দেখুন মাছ কাটার এই রুমটা তাদের কতটুকু পরিষ্কার পরিচ্ছন্ন, এবং বাইরের মতো কিন্তু এরকম নোংরা কিংবা বক্স টক্স নেই, যেখানে কিন্তু আমাদের মাছটাকে পরিবর্তন করে দিয়ে আমাদের সাথে যে প্রতারণাটা করা। আর এখানে সম্পূর্ণ প্রসেসিংটা আপনার চোখের সামনেই করা হবে, আপনি দেখতে পাচ্ছেন আমাদের সামনে করছে। তবে মজার ব্যাপার হলো আমি ব্লগটা হঠাৎ শুরু করেছিলাম যেন ধরতে পারি তারা কি কি কাজ এখানে করে এবং কতটুকু স্বাস্থ্যসম্মত ভাবে করে, কিন্তু দেখলাম যে না, আসলে ব্লগে যে বিষয়গুলো আমি তুলে ধরেছি সম্পূর্ণ বিষয়টা তাদের নর্মাল, এটা তাদের প্রত্যেক দিনের ধারাবাহিক কাজ। তারপর বেশ অনেকক্ষণ সময় ধরে আমাদের মাছটাকে বারবিকিউ করা হচ্ছিল। বেশ কিছুক্ষণ পর পর মাছটাকে উল্টিয়ে দেওয়া এবং মশলা দেওয়ার কাজটা কিন্তু একদমই উনি মিস করেনি, খুব সঠিকভাবে করছিল। তো চলুন এবার আরো বেশ কিছু আইডিয়া আপনাদেরকে দিয়ে দিই। যেমন ধরেন আপনারা এখানে কিন্তু পরোটা পেয়ে যাবেন, তার জন্য কিন্তু আগে আপনাদেরকে বুকিং করে দিতে হবে কয়টা পরোটা লাগবে এবং তার বিলও আগে দিয়ে দিতে হবে। এবং এখানে কিন্তু অফ ডেতে অনেক মানুষ হয়ে থাকে, সুতরাং ভিতরে রুম পাবেন না, যেখানে আমরা বসে খেয়েছি একটু পরে দেখতে পাবেন। সুতরাং আগে এসে টেবিলটা বুক করে দিবেন। আর বাহিরে আর এখানে মাছের দাম কিন্তু আহামরি তেমন তফাৎ না, তবুও একটু দামাদামি করে সবকিছু ঠিকঠাক করে নেবেন। যাই হোক, আমাদের খাবারটা রেডি হয়ে যায় এবং খাবারটা খুবই সুস্বাদু ছিল এবং খুবই মজা ছিল। আপনারা এখানে আসতে পারেন, ট্রাই করতে পারেন। আজকে ভিডিওটি পর্যন্ত, যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করতে একদমই ভুলবেন না। টাটা সবাইকে।